যদি বলা হয় আরে তুই এখন সাজিস না কেন রে, আর যদি বেটি বলে সাজিস না, বলছে কাকে দেখাবো গে, বলছে কেন যে আগে সাজতি, তো আগে দেখার লোক মেলেই ছিল, এখন কি সাজবো, তখন তো দেখার লোক ছিল আর এখন বিয়ে করেছিস তোর এখন দেখার লোক নয়। ছেলেদেরকে যদি প্রশ্ন করা হ্যাঁ রে তুই লেল খ্যাপড়া কেন রে, তখন তো চুলবেলাকে বাম্পার বড় বড় করতি আর সেন্ট মারতি গে বিয়ে ওইদিকে, তো এখন এত খ্যাপা কেন রে, বলছে এখন কে দেখবে গে মা, মানে বিয়ে করে লেছিস এখন কে দেখবে ওকে, মানে আগে ওর দেখার লোক ছিল। আর আজকালকার মা বোন এত বেঢঙ্গা এত বেহায়া যে স্বামী বিদেশে আছে বাড়ি আসবে, যদি রাত 12টা 1টার সময় যদি বাড়ি ঢুকে তো ও নিন পেরেছে, নিন পাড়ার পরে এবার ওর মুখ দিয়ে লেলসা হয়ে গেছে, খেপির মতন ফুকসি মুকসি হয়ে আছে, দরজা খুলছে এলে তো স্বামী যখন দেখবে এই শালা কোন খেপি রে, কাকে দেখবি আর মুখান, গাড়ি থেকে কত চেহারা সুন্দরী সুন্দরী মেয়ে দেখতে পাচ্ছি আর বাড়ির ভেজালটাই দেখতে পাচ্ছি। আমি সেজেছেন কোনোদিন? সাজি না আমরা। স্বামী আসবে এজন্য আপনি সুন্দর করে সাজুন, কিন্তু আমরা এভাবে সাজি না, ওই লেল খেপড়ার মতন হয়ে থাকি। আজকে বিড়ি বাঁধা আছে নিশ্চয়, বিড়ি বাঁধা সকাল বিকাল রাত 3 টাইম বিড়ি বাঁধে, তো আমাকে খুবই খারাপ লাগে। বিড়ি বাঁধছে কেমন জানেন, রাত 10টার সময় কুলা যদি ছেড়ে দিছে তো ওই কাপড় লেও শুতে গেল, আর এত বেড়ির গন্ধ, স্বামী স্ত্রী দুটোই ঘুমিয়ে গেছে। এটা কোনো স্বামীর হক আদায় হলো? পরিষ্কার পরিচ্ছন্ন হবে, ওই লাল খেপড়ার মতন থেকে গেছে, স্বামী কইছে না বাড়িতে আসে ভালো ছিল, বেকার এনু বাড়িতে হবে। জি না, খবরদার, স্বামী যদি আসে নিজেকে সুন্দর পরিপাটি করে তুলুন, সুন্দর করে সাজুন, যাতে আপনার চেহারা দিকে বারবার 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 যেন তাকাতে থাকে, আর স্বামী আপনার স্ত্রীও যেন স্বামীর দিকে তাকাতে থাকে, এই কাজটা আপনি করবেন। সেজে কুজে থাকো সামনে তাহার, যত খুশি দেখাও তারে রূপেরই বাহার, তোমার রূপের ঝলক যেন অন্যে দেখে না, স্বামীকে কখনো দুঃখ দিও না। শোনো শোনো নারী ওগো বলি শোনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। ভালো হোক মন্দ হোক তবুও স্বামী, আল্লাহর পরে স্থান জানিও তুমি। ভালো হোক মন্দ হোক তবুও স্বামী, আল্লাহর পরে স্থান তুম জানিও তুমি। শোনো শোনো নারী ওগো বলি শোনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। যদি চাও পরকালে জান্নাত বাগান, তাহলে তুমি বিলিয়ে দাও দেহ মন প্রাণ। শোনো শোনো নারী ওগো বলি শোনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। স্বামী নারাজ হইলে, স্বামী নারাজ হইলে জান্নাত মিলে না, স্বামীকে কখনো দুঃখ দিও না। সেজে কুজে থাকো সামনে তাহার, যত খুশি দেখাও তারে রূপেরই বাহার, তোমার রূপের ঝলক যেন অন্যে দেখে না, স্বামীকে কখনো দুঃখ দিও না। উম্মে সুলাইম সুন্দর করে সেজে গেছেন, সেজে গিয়ে এবার স্বামী বাড়িতে ঢুকেছেন। এবার স্বামী যখন বাড়িতে ঢুকে গেছে, এবার তারা দুজনে একটা মিলনে চলে গেছে। স্বামীর হক সে আদায় করবে, এ করতে গল্প করতে করতে স্বামীর হকটা আদায় করে দিয়েছে। আর আদায় করা যেমন হয়ে যাওয়া, স্বামীকে যেমন তৃপ্তি করে দিলেন, আহারে এমন একটা বিপদ, যেই বিপদে তার সন্তানটা পৃথিবী ছেড়ে চলে গেছে, আর ওই সন্তান চলে গেছে এখনো স্বামীকে বলে না, কারণ স্বামী বাইরে থেকে আসবে, কি মন মেজাজ মানসিকতা থাকবে, এই জন্য আমি স্বামীকে সুখে রাখবো, ভালো রাখবো। এবার যখন সম্পূর্ণ মিলন হয়ে গেছে, নাপাক হয়ে গেছেন, এবার স্বামীকে বলছে স্বামী আমার, আমি আপনাকে একটা গুরুত্বপূর্ণ একটা কথা বলবো, উত্তর দেবেন। তো বলো কি বলবে? তো বলছে যদি আপনাকে কেউ আমানত দেয় আর ওই আমানতটা যদি কেউ
ফিরিয়ে নিতে চায়, তাহলে কি আপনি ওই আমানতটা ফিরিয়ে দেবেন না? স্বামী আবু তালহা বলছেন, অবশ্যই, যার আমানত সে যদি চায় তা আমি তাকে দিয়ে দেব। এবার স্ত্রী বলছে, স্বামী আমার, আপনাকে আল্লাহ তাআলা একটা আমানত দিয়েছিলেন, আপনাকে একটা সন্তান দিয়েছিলেন, ওই সন্তানটা আল্লাহর আমানতটা আল্লাহ নিয়ে নিয়েছেন। আর যেমনই বলা, স্বামী রাগান্বিত হয়ে গেছেন নাপাক অবস্থায়। আনাস নিজে বর্ণনা করছেন, আমার আব্বা এমন ভাবে রেগেছে, চোখে লাল লাল করে দিয়েছে। আর রাগান্বিত অবস্থায় বিশ্বনবীর কাছে চলে গেছেন, দিয়ে নবীকে বলছেন, নবী গো, আমার কাছে এরকম একটা ঘটনা ঘটে গেছে। তো বিশ্বনবী দোয়া করে দিলেন, হে আল্লাহ, এই দুজনের মিলনের ফলে তুমি তাদেরকে একটা নেক সন্তান দাও। আর আল্লাহ তাআলা ওই দোয়াটা কবুল করেছে। ভাইরা আমার, তাহলে তারা দুজনে কি করলো? ইসলাম গ্রহণ করলো। আবু তালহাও ইসলাম গ্রহণ করেছেন, উম্মে সুলাইম বিনতে মালহান তিনিও ইসলাম গ্রহণ করেছেন। দুজনে ইসলাম গ্রহণ করা হয়ে গেছে, তার মানে ওরা দ্বীনের পথে চলে গেছে। এই দ্বীনদারিতার ব্যাপারে দুটো কথা বললাম, যে দ্বীনের মধ্যে থাকলে, ইসলামের মধ্যে থাকলে তাদের চলাচলটা কেমন হবে। এবার আসেন যে আমি লম্বা করব না 2 ঘন্টা বলেছেন, 2 ঘন্টাই চালাবো, তবে আমি 10টা ধারা বর্ণনা করেছি। মৌলানা আমাকে একটু হেল্প করেন তো, সূরা আনামটা একটু বের করে দেন, 151 নম্বর আয়াতটা। সূরা আনামের 10টা ধারা বর্ণনা করেছি। 1 থেকে বলবো, ধৈর্য সহকারে শুনেন। নাম্বার 1, আল্লাহ বলেন, قل تعالوا أتلوا ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون। এই 5টা এখন আপনাদের বলবো, বাকি 5টা থাকলে আপনাকে বলবো। আগে 5টাই বলাই যাক। যে আমার আল্লাহ বলছেন, তোরা যদি 10টাকে মেনে নিস, ওয়ান্না হাদা সিরাতি মুস্তাকিমা, এটাই হলো তোমাদের জন্য সোজা রাস্তা। ফাত্তাবিউ, চলতে থাকো, ফাত্তাবিউ ওয়ালা তাত্তাবিউ সুবুলা, তোমরা অন্য রাস্তায় চলে যেও না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, যদি তোমরা অন্য পথে চলে যাও তাহলে তোমরা পথ থেকে বেরিয়ে যাবে। অতএব তোমরা এই পথে থাকো। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, তারাই হলো প্রকৃত মুত্তাকি, আর ওরাই হেদায়েতের পথে আছে। তো নাম্বার 1, আল্লাহ বলছেন, নবী হে, আপনি আপনার গোলামদেরকে বলে দেন, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ, আপনি আপনার উম্মতদেরকে আপনি তেলাওয়াত করে শুনিয়ে দেন, তারা যেন আল্লাহর সঙ্গে শরীক স্থাপন না করে। আল্লাহর ইবাদত করতে গিয়ে আপনি অংশীদার স্থাপন করবেন না। আর যদি অংশীদার স্থাপন করেন, পার্টনারশিপ গ্রহণ করেন, তাহলে আপনি কি করলেন? শিরিক করলেন।